বাচ্চাদের মধ্যে মাইগ্রেন্টের যারা বাচ্চা তারা যদি এই দেশে যদি জন্ম হয় কন্টিনিউয়াসলি যদি 7 বছর থাকে তাহলে আমাদের যে এক্সিস্টিং রুলসটা আছে সেটা হচ্ছে তারা 7 বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এখানে দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তারা আন্ডার 18 হতে হবে, তাদের জন্ম এখানে হতে হবে এবং কন্টিনিউয়াসলি তারা এখানে বসবাস করতে হবে 7 বছর। যদি বাইরে থেকে কেউ আসে, কোনো একটা বাচ্চা আপনার আন্ডার 18, সে যদি কন্টিনিউয়াসলি 7 বছর থাকে তখন সে আপনার 5 বছরের মধ্যে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাবে। এই হাফ অফ দ্য লাইফের ক্ষেত্রে তারা বলছে যে যারা ইভেন আগেও ভিসা পেয়েছে 22-এর আগে, তাদেরকেও যারা আগে এই রুলসটা মিট করে ভিসা পেয়েছে, 10 ইয়ার্স রুটে হয়তো ভিসা পেয়েছিল 22 এর আগে, তাদেরকেও এই রুটে নিয়ে আসা হবে। সো তাদের ক্ষেত্রে আরেক গুড নিউজ হচ্ছে যে যারা আগেও ভিসা পেয়েছিল তাদেরকেও এই 5 বছর রুটে তারা সেটেলমেন্ট করতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বাংলাদেশি কমিউনিটির মানুষের সাথে সম্পর্কিত আছে, যেমন বাংলাদেশি কমিউনিটি আমাদের 7 বছর সন্তানদের 7 বছর, এটা যদি একটু বলেন। এটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে, আমরা দেখেছি। এটাতে আমাদের কমিউনিটির মানুষ অনেকেই আপনার উপকৃত হবে, কারণ হচ্ছে যে এই যে আইনটা তারা আপনার রুলসটা পরিবর্তন করেছে, এতে করে আমাদের যারা এখানে আমাদের মাইগ্রেন্টদের যারা বাচ্চা রয়েছে তারা অত্যন্ত সহজে আপনার এই দেশে সেটেলমেন্ট পাওয়ার ক্ষেত্রে একটা মানে সুযোগ তৈরি হয়েছে আমি বলবো এই চেঞ্জেসের মাধ্যমে। তো এতে করে যেই চেঞ্জটা তারা আনতে চাচ্ছে, মূলত আপনি জানেন যে এখানে যারা কন্টিনিউয়াসলি বাচ্চাদের মধ্যে মাইগ্রেন্টের যারা বাচ্চা তারা যদি এই দেশে যদি জন্ম হয় কন্টিনিউয়াসলি যদি 7 বছর থাকে তাহলে আমাদের যে এক্সিস্টিং রুলসটা আছে সেটা হচ্ছে তারা 7 বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এখানে দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তারা আন্ডার 18 হতে হবে, তাদের জন্ম এখানে হতে হবে এবং কন্টিনিউয়াসলি তারা এখানে বসবাস করতে হবে 7 বছর। কন্টিনিউয়াসলি আপনার যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যে বছরে এট এ টাইম অথবা এট এ টাইম 6 মাসের বেশি সময় আউট অফ দ্য কান্ট্রি ছিল না, সেটা প্রমাণ করতে হবে। তাহলেই তাকে ধরা হবে যে সে কন্টিনিউয়াসলি এই দেশে 7 বছর আছে। এবং তাদের ক্ষেত্রে সাধারণত আরেকটা রুলস মেট করতে আরেকটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে তাদেরকে প্রমাণ করতে হয় যে তাদেরকে দেশে ফেরত যাওয়াটা আপনার রিজনেবল না, একটা রিজনেবল টেস্ট একটা এখানে ফুলফিল করতে হয়। সো দুটো জিনিস, আন্ডার 18 কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকতে হবে, জন্ম এখানে হতে হবে, উনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাবে। কিন্তু জন্ম যদি দেশের বাইরে হয়ে থাকে, ব্যাপারটা যদি এমন হয় যে একটা মাইগ্রেন্ট এখানে এসেছে, স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, হোয়াট এভার দ্য ভিসা ইজ, তার একটা বাচ্চা ছিল, বাচ্চার সাথে করে নিয়ে এসেছে, বাচ্চার বয়স ধরেন এখন 3 বছর, তার ক্ষেত্রে যেটা হবে, তার ক্ষেত্রে 3 বছর থেকে কন্টিনিউয়াসলি যদি সে 7 বছর থাকে, তার মানে হচ্ছে তার বয়স যখন 10 বছর হবে তখন সে কন্টিনিউয়াসলি 7 বছর কমপ্লিট করার পর সে কিন্তু আর ইনডেফিনিট লিভ টু রিমেইনটা বর্তমান আইনে পাচ্ছে না। সে পাচ্ছে হচ্ছে আপনার আগে ছিল যেটা 10 ইয়ার্স রুট, তার পরবর্তীতে এটা কনসেশনটা ইন্ট্রোডিউস করেছিল তারা অক্টোবর 2021, এবং পরবর্তীতে যেটা বাস্তবায়িত হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে রুলের মধ্যে স্প্রিং 2022। এটা হচ্ছে কনসেশন ছিল, কিন্তু এখন তারা যেটা করতে চাচ্ছে এটাকে রুলে সরাসরি আপনার নিয়ে আসতে চাচ্ছে। এবং এই বর্তমান যে রুলটা, মূলত এখানে যদি বাইরে থেকে কেউ আসে, কোনো একটা বাচ্চা আপনার আন্ডার 18, সে যদি কন্টিনিউয়াসলি 7 বছর থাকে তখন সে আপনার 5 বছরের মধ্যে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাবে। তার মানে হচ্ছে আগে ছিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, এখন হচ্ছে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। এটা হচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা হাফ অফ দ্য লাইফ এই দেশে থাকে। তো হাফ অফ দ্য লাইফের ডেফিনেশনটা হচ্ছে যে ধরুন একটা বাচ্চা আপনার
10 বছর বয়সে বাবা মার সাথে এসেছে বা 12 বছর বয়সে বাবা মার সাথে এসেছে, তো তার ক্ষেত্রে 12 বছর প্লাস হচ্ছে 7 বছর যদি থাকে, তাহলে কিন্তু সে 12 আর 7 হচ্ছে 19 বছর। তো 7 বছরের যে কন্টিনিউয়াস রুলসটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কারণ সে যখন এট দ্য টাইম অফ মেকিং অ্যাপ্লিকেশন সে কিন্তু ওভার 18 হয়ে যাচ্ছে। তো তার মানে হচ্ছে আরেকটা রুলস যেটা, তার বয়স যদি আপনার 18 থেকে 25 এর মধ্যে হয় এবং সে যদি প্রমাণ করতে পারত যে সে আপনার হাফ অফ দ্য লাইফ এই দেশে থেকেছে, তার মানে হচ্ছে যে 25 বছরের নিচে একটা বাচ্চা, 18 বছর থেকে 25 বছর, এবং তার বয়স যদি আপনার সে ফর এক্সাম্পল সে 12 বছর বয়সে এসেছে, সে আরো 12 বছর এই দেশে থেকেছে, তার মানে তার বয়স 24, 18 থেকে 25 এর মধ্যে আছে এবং সে হাফ অফ দ্য লাইফ থেকেছে, তখন তাকে আগে যে রুটটা ছিল, আগে রুলটা ছিল হচ্ছে তাকে ভিসা দেওয়া হতো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। এখন হোম অফিস এটাকে একটু শিথিল করে তাদেরকে বলছে যে না, তারা যদি প্রমাণ করতে পারে হাফ অফ দ্য লাইফ এই দেশে থেকেছে, তাদের ক্ষেত্রে এটা হবে আপনার 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। তো এটা তাদের জন্য অত্যন্ত ভালো, এবং স্পেশালি যারা ইয়াং অ্যাডাল্ট, তাদেরকে বলা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট। 18 থেকে 25 বছর তারা অ্যাডাল্ট বাট ভেরি ইয়াং, এবং তাদেরকে এই সুযোগটা দিতে যাচ্ছে গভর্নমেন্ট যে এটা 10 বছরের দরকার নাই, তাদেরকে 5 বছর থাকতে পারলেই এবং অন্যান্য সকল যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করলে তাদেরকে 5 ইয়ার্সে সেটেলমেন্টটা দেওয়া হবে। এটা অত্যন্ত গুড নিউজ অনেকের জন্যই। এখানে অনেকেই বাচ্চা নিয়ে এসেছেন, তাদের বয়স হয়তো আপনার সে ফর এক্সাম্পল 10 বছর 11 বছর, হ্যাঁ, তারা হয়তো আন্ডার 18 এর রুলসটা মিট করতে পারছে না, কিন্তু তারা ওই যে হাফ অফ দ্য লাইফ এবং বয়স যখন 18 থেকে 25 এর মধ্যে থাকবে। তবে এখানে একটা বিষয় বলতে চাচ্ছি, এই হাফ অফ দ্য লাইফের ক্ষেত্রে তারা বলছে যে যারা ইভেন আগেও ভিসা পেয়েছে 22 এর আগে, তাদেরকেও যারা আগে এই রুলসটা মিট করে ভিসা পেয়েছে, 10 ইয়ার্স রুটে হয়তো ভিসা পেয়েছিল 22 এর আগে, তাদেরকেও এই রুটে নিয়ে আসা হবে। সো তাদের ক্ষেত্রে আরেক গুড নিউজ হচ্ছে যে যারা আগেও ভিসা পেয়েছিল তাদেরকেও এই 5 বছর রুটে তারা সেটেলমেন্ট করতে পারবে। এটা অনেকের জন্যই গুড নিউজ, যারা হয়তো চিন্তা করেছিল যে আরো 10 বছর কন্টিনিউয়াসলি থাকলে ভিসা বাড়াতে তাদের হয়তো এটা হবে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড নিউজ। আমাদের কমিউনিটির অনেক মানুষ রয়েছে, অনেক ছেলে মেয়ের বাচ্চারা রয়েছে, তারা হয়তো এই রুটটাকে ইউজ করে ইয়ে করতে পারবে। বাট এখানে যারা আবার বাবা মা, আপনার 7 বছরের বাচ্চা বা ইয়াং অ্যাডাল্টের বাবা মা যারা, প্যারেন্টস যারা, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। কারণ 7 বছরের বাচ্চার ক্ষেত্রে বাবা মায়ের যে রুটটা আছে সেটা কিন্তু স্টিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টই রয়ে গেছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন স্পেশালি এই রুলসটা আসার আগে যে বাবা মায়ের ক্ষেত্রে কি একটু তাড়াতাড়ি করা যাবে কিনা সেটেলমেন্টের বিষয়টা। তো এখানে শুধু চিলড্রেনদেরকেই মূলত সুযোগটা দেওয়া হয়েছে, বাবা মায়ের ক্ষেত্রে এখনো আসে নাই। ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন আসে অবভিয়াসলি আমরা আপনাদেরকে আপডেট করব। বাট থাকতে তো আর কোনো অসুবিধা নাই, না, থাকতে কোনো সমস্যা নাই। দ্য প্রবলেমটা হচ্ছে দেখেন, প্রতি বছর আপনার যে ভিসা বাড়ানোর ক্ষেত্রে, ধরেন তারা এখন ভিসা পেয়েছে, তারা হয়তো কাজ করছে, কিন্তু প্রতি বছর এক একজনের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 4,000 পাউন্ড। এখন আপনি যে চিন্তা করেন যে একটা ছোট্ট একটা ফ্যামিলি যদি আপনার প্রতি 2.5 বছর পর পর ভিসা এক্সটেনশন করে, এই ভিসা এক্সটেনশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে ভিসা ফিসটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি। 4 জন বলবেন যে 2 জন প্যারেন্টস আর হচ্ছে 2টা বাচ্চা যদি ভিসা বাড়ায় 2.5 বছর পর, আপনার এটা ভিসা ফি হচ্ছে আপনার নিয়ারলি অ্যাবাউট 16,000 পাউন্ড আপনার লয়ারের ফি বাদ দিয়ে। ক্যান ইউ বিলিভ ইট? হ্যাঁ, মানে তাহলে এই টাকা দিয়ে অ্যাসাইলাম যারা হচ্ছে তাদেরকে হোটেল, বাড়ি, তারপরে থাকা, খাওয়া, চিকিৎসা এখান থেকে নিয়ে হ্যাঁ, সেটাই তো হচ্ছে আসলে। হোম অফিসের লোকজনের বেতন যারা দিচ্ছে, অ্যাসাইলাম ক্লেম করছে, যারা লো ইনকাম বেনিফিটে আসছে বা আছে এখন বা বিভিন্ন ধরনের ইয়েতে আছে, তাদেরকে কিন্তু আপনার বিভিন্ন পাবলিক ফান্ডের বিভিন্ন সেক্টর থেকে যে টাকাগুলো তারা কালেক্ট করে সেটা কিন্তু অন্য খাতে খরচ করছে। So this is how actually they run the country anyway.